এই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন যেটাকে আমরা বলি, এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব বা কিভাবে নিয়ন্ত্রণ করব, এর কতগুলো সহজ এবং সরল পদ্ধতি আছে। এই এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন সুনিয়ন্ত্রিত থাকবে। তার মধ্যে ফার্স্ট আমরা যদি বলি, সেটা হচ্ছে আমাদের খাদ্য বা জীবনযাপন, যেটা আমরা দেখি। এক নম্বর হচ্ছে খাদ্যের মধ্যে আমাদের দেখতে হবে যে, এক নম্বর হচ্ছে যে আমাদের যে লবণের যে পরিমাণটা বেশি থাকে, এরকম কোনো খাবার আমাদের খাওয়া চলবে না, লবণের পরিমাণটাকে কমাতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে ফলমূল বা ফাইবার যুক্ত খাবার একটু বেশি করে খেতে হবে। পর্যাপ্ত পরিমাণ জল আমাদের কিন্তু পান করতে হবে। এবং আর একটা যদি আমরা দেখি, সেকেন্ড পয়েন্ট আমরা দেখবো যে আমাদের যে জীবনযাপনের ক্ষেত্রে বা আমাদের শারীরিক, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে পরিশ্রম আমাদের রাখতে হবে। যদি আমরা অনেক ক্ষেত্রে যারা সেডেন্টারি ওয়ার্কার, মানে যারা আমরা বসে বসে কাজ করি, তাদের ক্ষেত্রে অন্তত সপ্তাহে 5 দিন তাদের কিন্তু শারীরিক চর্চা করতে হবে। সে ব্যায়ামের মাধ্যমে হোক, হাঁটা চলার মাধ্যমে হোক, বা সুইমিং এর মাধ্যমে হোক। এবং আমাদের ওজনকে সুনিয়ন্ত্রিত রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকেন, তাদের ক্ষেত্রে স্থূলতা বা ওবেসিটি একটা প্রধান কারণ। সেই জন্য আমাদের ক্ষেত্রে শারীরিক শরীর চর্চা এবং খাদ্য এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমে আমাদের কিন্তু একটা উচ্চ রক্তচাপকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি। তারপরে অনেক ক্ষেত্রে আমরা দেখি উচ্চ রক্তচাপ সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অ্যালকোহল বা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে আমাদের ধূমপানকে থেকে বিরত থাকতে হবে, অ্যালকোহল বা মদ্যপান থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আরেকটা আমাদের যে মেন কারণ আমাদের দেখা যায় যে, যদি মনে যদি প্রশান্তি না থাকে, শান্তি না, তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের যে স্ট্রেসফুল লাইফ, এই স্ট্রেসফুল লাইফের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রেশার অনেক ক্ষেত্রে হাই থাকে। সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে, চিন্তা মুক্ত হয়ে বা কাজ করতে হবে, এবং আমাদের শরীরের প্রতি একটা শারীরিক শরীর চর্চার দিকে গুরুত্ব দিতে হবে, যাতে অনেক ক্ষেত্রে কি হয়, মনে প্রশান্তি বা শান্তি থাকে। তার ফলে আমরা যে পয়েন্ট গুলো বললাম, এই পয়েন্ট গুলো হচ্ছে আমাদের শারীরিক দিকটাকে আমরা বললাম। বিশেষ করে খাদ্য বা জীবনযাপন, শারীরিক শরীর চর্চা, তাছাড়া আমরা যে কোনো রকম যদি আমাদের নেশাদ্রব্য যদি আমরা পান করি, সেগুলোকে